এই বুথে যে পার্টি অফিসটা আজকে উদ্বোধন করা হয়েছে, এই পার্টি অফিস থেকে আমরা চাই 5টা গরিব মানুষ, যত গরিব মানুষ আছে তাদের উপকার করা হোক। যে কারোর বাড়িতে পানি ঢুকছে, সেখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা হোক। অন্য যে প্রবলেম গুলো আছে আমাদেরকে তুলে ধরবে, আমরা সেটাকে বিধায়ককে আমরা তুলে ধরবো। মানুষকে যেন উপকার করা হয় এবং পার্টি অফিসের মধ্যে যেন কোনো দুর্নীতি, যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। আমি আমার নেতৃত্বে যে ভাইরা আছে তাদের কাছে আমি হাত জোর করে আবেদন করছি, পার্টি অফিস স্বচ্ছভাবে চলুক। এই নয় যে টিএমসির মতন পার্টি অফিসের মধ্যে কোনো রকমের তাস খেলা, জুয়া খেলা, নেশা করা, এটা আমরা বরদাস্ত করব না। এরকম যদি হয়ে থাকে অবশ্যই আমাদের যারা বুথ নেতৃত্ব ভাইরা আছে তানারা দেখবে, অঞ্চল নেতৃত্ব যারা আছে তানারা দেখবে, এবং আমাদের বিধায়ক সাহেব আছে অবশ্যই আমরা এখান থেকে তানারাও দেখবে। সবাই মিলে আমাদের এই পার্টি অফিস থেকে প্রত্যেক মানুষের সঙ্গে থেকে সাথ দেওয়ার জন্য পার্টি অফিস আমরা করছি। ভাইজানের নীতি আদর্শ আমাদের দলের আইএসএফ পার্টির যিনি পৃষ্ঠপোষক আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তানাদের যে নীতি আদর্শ, যে নিয়ম শৃঙ্খলা, সেটাকে মেনে আগামী দিন চলতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রাণগঞ্জ অঞ্চল 255 নম্বর বুথে। আর এই বুথ থেকে একেবারে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করবো। এই যে ভিতরে যে একেবারে ভঙ্গি, নওশাদ সিদ্দিকী সাহেবের ছবি একেবারে একদিকে, অপরদিকে অঞ্চল নেতৃত্বরা একদিকে বসে আছে আইএসএফ সাহেব, অপরদিকে বসে আছে কুতুব সাহেব। এখানে একাধিক আইএসএফ এর নেতৃত্বরা বসে আছে এই প্রাণগঞ্জ অঞ্চলের। এবং কি বার্তা দিচ্ছেন জানেন, বারংবার শাসক দলের পক্ষ থেকে পার্টি অফিস উদ্বোধন হয়, সেই পার্টি অফিসের ভিতরে একেবারে কাউকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। আর এই মুহূর্তে সেই রানীগাছি গ্রামে দাঁড়িয়ে আছি এবং এই একেবারে প্রাণগঞ্জ অঞ্চলে একাধিক পার্টি অফিসে আইএসএফ কর্মীদেরকে তুলে নিয়ে এসে মেরে বেহুশ করে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই একেবারে প্রাণগঞ্জ, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই প্রাণগঞ্জ অঞ্চলে একেবারে 255 নম্বর বুথে। আর সেই বুথের একেবারে কর্মী সমর্থকদের কি বার্তা, এই মুহূর্তে আমার পাশে বসে আছে আইএসএফ নেতা ইয়াসিন সাহেব, অপরদিকে বসে আছে আইএসএফ নেতা এই মুহূর্তে কুতুব সাহেব, এবং একাধিক নেতৃত্ব আছে এই প্রাণগঞ্জ অঞ্চলের অঞ্চল নেতৃত্বরা। তাদের কি বার্তা এবং এই পার্টি অফিস থেকে কি নির্দেশ দেওয়া হবে আইএসএফ এর পক্ষ থেকে, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কি বলবেন এই যে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন হচ্ছে দিনের পর দিন, আজকে আপনাদের রানীগাছি গ্রামে একটা বিশাল পার্টি অফিসের আয়োজন এবং আজকে উদ্বোধন করলেন ফিতে কেটে? দেখেন, প্রথমত হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চলে 255 নম্বর বুথ, এটা এখানে আমাদের নেতৃত্ব হচ্ছে আবুল কাসেম ভাই। এই বুথের সভাপতি। বিষয় হচ্ছে আজকের এই যে আমাদের আইএসএফ দলের পার্টি অফিস উদ্বোধন করার জন্য আমরা সবাই এসেছি, এখানে সবাই উপস্থিত আছেন। আমাদের কুতুব ভাই থেকে শুরু করে আমাদের রৌফ ভাই আছে, আমাদের রহিত ভাই আছে। সেই ক্ষেত্রে একটা কথা বলি, এই পার্টি অফিস আমাদের আইএসএফ দলের পার্টি অফিস, এটা কোনো টিএমসি পার্টি অফিস নয়। আমি এটাই শুধু বলবো এই বুথের নেতৃত্বদেরকে, আগামী দিন এই পার্টি অফিস ঝাতের নেতৃত্বে এই পার্টি অফিস চলবে। তানারা জানো, তানাদেরকে বলবো তানারা জানো ভাইজানের নীতি আদর্শ আমাদের দলের আইএসএফ পার্টির যিনি পৃষ্ঠপোষক আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তানাদের যে নীতি আদর্শ, যে নিয়ম শৃঙ্খলা, সেটাকে মেনে আগামী দিন চলতে হবে। এখানে কোন রকম ভুলবশত কোনো কাজ যেন না হয়। আমি এখানে যে নেতৃত্ব আছে তানাদেরকে বলবো তানাদের দ্বারাই কোনো যেন ভুল কাজ না হয়। এই পার্টি অফিসটা যেন নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এই পার্টি অফিসটা যেন চলে, তানারা যেন চালায়। কোন গ্রামের কথা উদ্বোধন হয়? এটা হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চলে 255 নম্বর বুথ, রানীগাছি গ্রাম, রানীগাছি পশ্চিম পাড়া। এই বুথে আমাদের নেতৃত্ব হচ্ছে আবুল কাসেম ভাই, তিনি হচ্ছে সভাপতি। দাদা কি বলবে, রানীগাছি গ্রামে ব্যাপক একটা আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন, কিন্তু এই এলাকাতে মানুষ কিন্তু বেশি লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে শাসক দলের হাতে।
ভাঙড় 148 বিধানসভার মধ্যে ভাঙড় 1 নম্বর ব্লকে প্রাণগঞ্জ অঞ্চলের রানীগাছি পশ্চিম পাড়ায় 255 নম্বর বুথে আমাদের আইএসএফ এর নেতৃত্বে কর্মী ভাইদের নেতৃত্বে একটা পার্টি অফিস আজকে উদ্বোধন করা হয়েছে। সেই পার্টি অফিসের ভিতরে যেভাবে আমাদের পরিচালনার জন্য পার্টি অফিসটা করেছে সেটা হচ্ছে আমাদের গরিব যারা মানুষ, অসহায় মানুষ যারা আছে তাদেরকে পার্টি অফিসের সাহায্যে গরিব মানুষের কিভাবে কার কোন বাড়িতে কোন কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, কারোর অভিযোগ বিচার সালিস্য, সেই সব কারণে একটা আমাদের প্রত্যেক বুথে বুথে আমি তো মনে করবো রানীগাছি 255 নম্বর বুথে যে ভাইরা নেতৃত্বরা যেভাবে পার্টি অফিস উদ্বোধন করেছে, এরকম আমাদের প্রত্যেক প্রাণগঞ্জে প্রত্যেক বুথে বুথে আমাদের একটা করে পার্টি অফিস করা অবশ্যই দরকার। এবং অনেক বুথে আমাদের পার্টি অফিস আছে। আমি তো মনে করি প্রত্যেক ভাঙড় বিধানসভার ভিতরে যত 148 নম্বর বিধানসভার ভিতরে যে কটা অঞ্চল আছে প্রত্যেকটা বুথ বুথ ওয়াইজই আমাদের আইএসএফ এর পার্টি অফিস করতে হবে। এই নয় আইএসএফ এর পার্টি অফিস করে যে আমরা আইএসএফ এর পার্টি অফিসের ভিতরে কোনো দুর্নীতি থাকবে, কোনো রকমে কোনো অন্যভাবে কিছু থাকবে। আমাদের দল হচ্ছে পিরজাদা নওশাদ সিদ্দিকী এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা পরিচালনা করা হয়। এবং আমাদের বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পরিদর্শনে ওনাদের মতাদর্শে আমরা একটা দলের শৃঙ্খলা মেনে দুই ভাইজানের নেতৃত্বে আমরা পরিচালনা যেভাবে বার্তা দেবে সেই বার্তা অনুযায়ী আমাদের চলতে চাই। তাহলে এই বুথে যে পার্টি অফিসটা আজকে উদ্বোধন করা হয়েছে, এই পার্টি অফিস থেকে আমরা চাই 5টা গরিব মানুষ, যত গরিব মানুষ আছে তাদের উপকার করা হোক। যে কারোর বাড়িতে পানি ঢুকছে সেখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা হোক, অন্য যে প্রবলেম গুলো আছে আমাদেরকে তুলে ধরবে, আমরা সেটাকে বিধায়ককে আমরা তুলে ধরবো। মানুষকে যেন উপকার করা হয় এবং পার্টি অফিসের মধ্যে যেন কোনো দুর্নীতি যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়, আমি আমার নেতৃত্বে যে ভাইরা আছে তাদের কাছে আমি হাত জোর করে আবেদন করছি পার্টি অফিস স্বচ্ছভাবে চলুক। এই নয় যে টিএমজির মতন পার্টি অফিসের মধ্যে কোনো রকমের টাস খেলা, জুয়া খেলা, নেশা করা, এটা আমরা বরদাস্ত করব না। এরকম যদি হয়ে থাকে অবশ্যই আমাদের যারা বুথ নেতৃত্ব ভাইরা আছে তানারা দেখবে, অঞ্চল নেতৃত্ব যারা আছে তানারা দেখবে, এবং আমাদের বিধায়ক সাহেব আছে অবশ্যই আমরা এখান থেকে তানারাও দেখবে। সবাই মিলে আমাদের এই পার্টি অফিসটাকে প্রত্যেক মানুষের সঙ্গে থেকে সাথ দেওয়ার জন্য পার্টি অফিস আমরা করছি। এবং আমরা একের পর এই পার্টি অফিসের থেকে প্রত্যেক বুথে বুথে প্রত্যেক রাস্তায়, কানা রাস্তা নেই, কোন জায়গায় কোন বাড়িতে বাড়ি ভাঙা আছে সে তানাকে ঘর দিতে হবে, কোন বাড়িতে কোন কৃষকের জন্য কি প্রবলেম আছে সেগুলো দেখতে হবে। এই পার্টি অফিসের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের আমাদের পরিচালনা করতে হবে। স্বচ্ছভাবে এই পার্টি অফিসটাকে আমরা চালানোর জন্য চেষ্টা করব। এবং আমাদের যে আইএসএফ এর কর্মীরা আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আমার ভাইজানের নেতৃত্বে আপনারা আগামী দিন চলবে এবং পার্টি অফিসটা চালাবে। এই বলে আমার বক্তব্য আমি কি বলবেন? রানীগাছি এলাকাতে বারংবার বোমাগুলির আওয়াজ শোনা যেত। সেই রানীগাছি এলাকাতে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন, এই আইএসএফ দেরকেই বারংবার আক্রান্ত করা হতো শাসক দলের পক্ষ থেকে। হ্যাঁ, রানীগাছি এটা হচ্ছে 255 নম্বর বুথ। এখানে আমরা একটা পার্টি অফিস উদ্বোধন করছি আজকের। শুধু আজ নয়, আমরা 2016 সাল থেকে এখানে সংগঠন, তারপরে রাজনীতি। 21 সাল থেকে আমাদের রানীগাছি 4টে বুথ বুক চিতিয়ে আমরা লড়াই করে এসেছি, কোনো জায়গায় মাথা নত করিনি। অনেক চাপ, অনেক প্রেশার, অনেক কিছু আমাদের উপরে হয়েছে, জুলুম অত্যাচার। টিএমসি চোখে চোখ রেখে আমরা লড়াইটা দিয়ে এসেছি। তাই আজকে আমরা সেই খুশিতে এখানে পার্টি অফিস উদ্বোধন করেছি। এবং সাথে সাথে এই বুথে যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি বলবো, এই পার্টি অফিস আমাদের আইএসএফ এর যেন আদর্শবান পার্টি অফিস হয়। কারণ আমরা ভাইজানের নীতি আদর্শ ফলো করে চলি। এখান থেকে যেন ন্যায় বিচার হয়, মানুষের প্রাপ্য বুঝে দেওয়া হয়, মানুষ যেন ন্যায় বিচার পায়, এইটুকু আশা রাখি এবং অনুরোধ করি। এই বুথে যারা নেতৃত্ব আছে, বিশেষ করে আমাদের আবুল কাশেম, শামসুদ্দিন ঘরামি, এরা আছে, আরো অনেকেই আছে যারা নেতৃত্ব আছে, তাদের কাছে আমি অনুরোধ করি এই বলে আমি